আমরা পাঠা অন্য জায়গার থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। কি রে কি হলো? ওর বলছি ওঠ। কে রে? চালা চরিত্রহীন লম্পট, তুই কালকে কার সাথে মারিয়ে এসেছিস? এই মেরেছে। মারিয়ে এসেছি মানে? মারিয়ে এসেছিস মানে তোর জামাই লিপস্টিকের দাগ কি করে আসলো? আরে ওটা লিপস্টিক না, লিপস্টিক না, কালকে কাজ করতে গিয়ে হাতে একটুখানি লেগে রক্ত বেরিয়ে গেছিল, ওটারই দাগ। কি তুই এখন আমাকে লিপস্টিক আর রক্তের দাগ চেনাচ্ছিস? চালা চরিত্রহীন, তুই কাজের নাম করে বাড়ির থেকে বেরিয়ে এই করে বেড়াস। এই দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত? এক নারীতে আসক্ত? যাদের কাছে যাস তারা কি কেউ নারী নাকি? সবাই তো মাগি। আরে ধুর না ওরা, বলি বাল আর শোনে ছাল, বাল করতে বিয়ে করেছি আমি, কার মারা নিয়ে বাড়িতেই থাকবো না। ধুর। আহ, অতি উত্তম অতি উত্তম। তারপর বল পড়ি, তোর সংসারের কি খবর? তুই ভালো টালো আছিস তো, নাকি কোনো সমস্যা টমস্যা আছে? এই কোন রকমে চলে যাচ্ছে মামা। তুমি যে হঠাৎ এইভাবে গৃহত্যাগী হয়ে বাড়ির থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। আর বলিস না, সে এক বিশাল ঘটনা। তা তুমি এখন ভালো আছো তো মামা? হ্যাঁ, দেখে বুঝতে পারছো না বাড়া ভালোই আছে। নে রে, এই দাঁত কেলানো মালটা আবার কে? ওটা হলো আমার স্বামী মামা, আর এই যে এ হলো আমার ছেলে ফাটা। বাবা, তোর ছেলের কপালে যা দেখছি, এ তো বাপের থেকেও এক কাঠি ওপরে যাবে রে। তবে তুই একদমই চিন্তা করিস না, ও তো এখনো বড় হয়নি, সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে। তবে তোর স্বামীটা এই চিদির ভাই পুরো উচ্ছন্নে গেছে, এলে ওরা ঠিক হবে না। এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র সাধনা করি, এ চোদনা সোজা হবে না। কি হয়েছে? লেওরা আমার বাড়িতে বসে আমাকে অপমান। এই ছোকরা, এই আমার সামনে বসে একদম গলা বাজাবি না, ঠিক আছে? চল বেরিয়ে যা আমার সামনে থেকে। তুমি কি করছো নাকি? যাও এখান থেকে যাও। ও লেওরা, আমার বাড়িতে আমারই জায়গা নেই তাই তো? দাঁড়া, তোর এই বালছেনা মামা যাক, তারপরে তোর গাল ভাঙছি। ও তুমি ওর কথা বাদ দাও মামা, ও ওইরকমই। তা শোনো, তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না, ঠিক আছে? সব সময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা, ঠিক আছে? আর একটা কথা সব সময় মনে রাখবা, যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি শুধু সত্যি কথাই বলবো। বন্ধুরা, তোমরা কি জানো ভারতের নাম্বার 1 গেমিং পোর্টস প্ল্যাটফর্ম হলো বেটজিলি অ্যাপ। জয়েন করো বেটজিলিতে এবং জিলি গেম খেলে প্রতি সপ্তাহে জেতার সুযোগ পেয়ে যাও আইফোন 16 প্রো ম্যাক্স। তাই এখনই রেজিস্টার করো আর পেয়ে যাও 800 টাকা বোনাস। এই অফারটি মিস করো না। এছাড়া অ্যাভেটার গেম খেললেই তোমরা পেয়ে যাবে 10,000 টাকা ওয়েলকাম বোনাস এবং অ্যাপ ডাউনলোড করলেই পেয়ে যাবে 200 টাকা বিনামূল্যে। এছাড়া এই অ্যাপের ওপরেই তোমরা পেয়ে যাবে প্রতিটা ডিপোজিটেই 2% ছাড়। এই অ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ফোনপে, গুগল পে এবং যে কোনো ব্যাংকের মাধ্যমে অনায়াসে ডিপোজিট এবং উইথড্রলের সুবিধা দ্রুত নিরাপদে। তাই এক্ষুনি যাও, পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো, রেজিস্টার করো আর বেটজিলির থেকে পেয়ে যাও 20টি ফ্রি স্পিন। ছি 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 রে ননি ছি, ধনকে দেখলু তুই ননি সিনা মন। ছি 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 রে ননি ছি, ছি ধনকে দেখলু তুই না, ননি। এই ধন কপালে কি শুরু হলো রে? বাড়া একটু শান্তিতে যে রিলস দেখবো আর সেই থেকে ননি গুদি বালছা চলেই আসছে। আরে পল্টু, এটা হচ্ছে নতুন ভাইরাল গান রে। এই গানটা যেই ভাইরাল হয়েছে আর যত সব ছিনালচুদাগুলো এই গানটায় রিলস বানানো শুরু করে দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, সারাদিন পর যে একটু ফোন ঘাটবো তারও উপায় নেই। এ কি রে চুদির ভাই, তুই কখন আসলি? আর বলো না পল্টুদা, আজকে আমার মন ভালো নেই। কেন রে মন ভালো নেই কেন? বউ লাগাতে দেয়নি নাকি? দেখ ফটকা, বেশি আলবাল বলে না সেটা ভেঙে গাড়ি কচু ঘষে দেবে বলে দিলাম। লেওরা এদিকে আমি মরছি আমার জ্বালায় আর এই চোদনা মজা মারাচ্ছে। বুঝলে পল্টুদা, এবার আমি হারে হারে বুঝতে পারছি আমার বিয়ের দিন ফুটু আমায় ওরকম কেন বলেছিল। দেখতে দেখতে পারা ল্যাংচারও বিয়ে হয়ে গেল, এবার ল্যাংচাও বুঝবে চোদন কাকে বলে। লেওরা বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। জামাই কিসের না কিসের দাগ দেখেছে আর বলছে ওটা নাকি মেয়ে ছেলে লিপস্টিকের দাগ। এটা কি মানা যায়? হাই রে ল্যাংচা, বিয়ের পর থেকে তো দেখছি তোর জীবনটা পুরো ধনে পাতা হয়ে গেছে রে। আরে ধুর বুদা, বাল করছে আমার চোদনা যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়ি দিয়ে যাবো না। নে, এই আসলো আরেকজন কীর্তন শোনানোর জন্য। তোর আবার আজকে কি হলো? আর একটা কথা সব সময় মনে রাখবা, যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে। একই রে ফাটা, তুই এখানে? আমি তোকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুই ব্রিজের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল করছিস? শোন, পাশের পাড়ায় না শুনলাম একটা কচি মাল এসেছে, চল দেখে আসি। আই ধুর বাড়া, শুধু কথায় কথায় কচি মাল। উদার মাল দেখতে একটু শান্তিতে দাঁড়িয়ে আছি, তারও উপায় নেই। তুই যা বাড়া যা, আমি যাবো না, আমার অনেক কাজ আছে।
ব্রিজ থেকে ঝাঁপ দেবে? নে বাড়া, ফাটার আবার কি হলো? ব্যাপারটা তো ঠিক ভাল লাগছে না। ও গাল মারে গিয়ে যাই, আমি কি ঘুরে আসি। না বলা, আমি বুঝে গেছি, লোকের তোকে ভালো হতে গেলে সবসময় সত্যি কথাই বলতে হবে। আর আমি যদি সবসময় সত্যি কথা বলি, লোকে আমাকে খুব ভালো বাঁধবে। ও যা হবে লেওয়া দেখা যাবে, আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো। আরে ধুর বাড়া, এইভাবে আর কয়দিন চলবে বলো তো? গার বাড়ানি যতদিন এ বাড়া কে কথা বলছে যে? গলার আওয়াজটা কেমন চিনাতে না লাগছে। আমার জীবনের এক ফোঁটা শান্তি নেই। আরে বাবা তুমি একটু শান্ত হও। লেওরা ভেবেছিলাম বিয়ে করার পর একটু শান্তিতে বাঁচবো, আর শালা মাগিটা আমার কান মাথা সব জ্বালিয়ে খাচ্ছে। আরে তুমি এত চিন্তা করছো কেন গো? আমি তো আছি তোমার জন্য। আমি এখন ভাবি বুঝলা, ওই নচ্ছার মাগিটাকে বিয়ে না করে যদি তোমাকে করতাম তাহলে বেঁচে যেতাম। এখন তো লেওরা আমার বাড়িতে ফিরতেও ভয় লাগে, না জানি আবার কি না কি নিয়ে ঝামেলা শুরু করে দেয়। শোনো শোনা, তুমি একদম চিন্তা করবে না বুঝলা। ওই চুদ্দিটাকে আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে তাড়াবো, তারপর তোমাকে এই বাড়িতে নিয়ে গিয়ে তুলবো। ও বলা, এটা দেখতে ল্যাংটা কাকা এখানে ফস্তি নষ্টি করছে। আমি তো ভাবতাম ল্যাংটা কাকা একটা ভালো চলে, এখন তো দেখছি এই চুদ নাও একটা চুদির ভাই। না বাবা, আমি আর এখন থেকে কোনো কিছুই লুকাবো না। এই কাকিকে গিয়ে আমি এখন সব সত্যি কথা বলে দেবো, আর সব সত্যি কথা বলার জন্য কাকি আমাকে খুব ভালো বলবে। কাকি, ও কাকি, কাকি গো, এই কে রে? এ কি রে ফাটা তুই? বলছিলাম যে কাকি কেমন আছো? এই তো ভালো আছি, আয় আয় ঘরে আয়। এই না না কাকি, আমি ঘরে যাবো না, আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতে এসেছিলাম। ওমা কি কথা বল। ওই যে বটতলার কাছে যে ব্রিজটা আছে না, একটু আগে আমি ওই ব্রিজটার ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো, তারপর জানো আমি কাকাকে দেখলাম। তুই সত্যি কথা বলিস তো? হ্যাঁ গো কাকি, আমি মিথ্যে কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি। আগে যা হইতে হয়েছে বাবা, আমি আর এখন মিথ্যে কথা বলি না, সত্যি কথাই বলি। ওই জন্যই ভাবি জামাই লিপস্টিকের দাগ এলো কোথার থেকে। আচ্ছা ফাটা, তুই এখন যা, তোর কাকা আসুক তারপরে তোর কাকার গার ভাঙছি। আর হ্যাঁ, কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো, ঠিক আছে? না না, এই ছবি আবার কি দরকার? আচ্ছা ঠিক আছে কাকি, আমি এখন যাই। হ্যাঁ ওই চুদির ভাইয়ের এত বড় সাহস! হ্যাঁ গো পটদা, ওই চুদির ভাইটা আমার বোর কাছে কি কান ভাঙিয়েছে। শালা বাড়াচোদা ছেলে, এইভাবে যে আমার পুঙ্গা মেরে দেবে তো আমি ভাবতেও পারিনি। কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বউ আমাকে পুরো কেলিয়ে থেতে করে দিয়েছে। কিন্তু লেওরা তুই কোথায় কি করে বেড়াতলি সেটা ফাটা দেখলো কি করে? ওটা তো আমি বুঝতে পারছি না গো, কি করে এই চুদির ভাইটা দেখলো। আর জানো পল্টুদা, আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে। ওই এক চুদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল। আমি ওই শান্তির ছেলেকে ছাড়বো না পল্টুদা। ওই বাবা চুদির যতক্ষণ না আমি নিজের হাতে সাটা ভাঙছি ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই পল্টুদা। বাড়া তুই একা না, ওই ফাটার ছাটা আমিও ভাঙবো। বোধহয় এতদিন বাচ্চা বলে কিছু বলিনি, আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে, ওর সেটা তো আমি কুবাবই। হ্যাঁ পল্টুদা, ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো, আমি যদি ওর শাটায় 3টে সেলাই না ফেলি আমার নামে লাগছে না। 3টে সেলাই হবে না, এবারও লেওড়াটাই গোড়ার থেকে ছেটে ফেলতে হবে। আজকে বড় সব কটার গাল মেরে দেবো, তুই ডাক, বাকিটা আমি দেখছি। কি হলো, ল্যাংচা কোথায় গেল? নাও নাও পল্টুদা, ডাকো ডাকো। ফাটা, এ ফাটা, এই বাড়িচোদা ফাটা। কি চাই? নে লেওড়া, এই মালটা আমার কে? কি হলো, কি চাই বললে না তো বৎস? আমরা ফাটাকে চাই, ভালো চান তো ওকে ঘর থেকে বের করে দিন। হ্যাঁ, ওই ঢ্যামলাটা আমার বন্ধুর গোপন রহস্য ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে। ভালোই ভালোই ফাটাকে বের করে দিন, না হলে কিন্তু এর ফল খারাপ হবে। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ফাটাকে দিয়ে তোমরা কি করতে চাও?
লেওরা ফাটাকে আমরা ঠাপাতে চাই, আপনি কি বের করে দেবেন? না না না, তা তো হবে না। ফাটা হচ্ছে আমার শীর্ষ। আমি তো ওকে শিখিয়েছি কি করে সত্যের পথে চলতে হয়, তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না। কি আমরা কিছু করতে পারবো না তাই তো? হ্যাঁ ঠিকই শুনেছো, পারবা না। কি রে কি বুঝলি? শীর্ষকে পরে ঠাপাই, আগে গুরুর গার ভাঙি, কি বলিস? হ্যাঁ পল্টুদা, মারো মারো। কি hore